এক নং 12। সেখানে আল্লাহ কি বলেছেন? সেখানে আল্লাহ বলেছেন যে অমা আদারাকা মা আকাবা, আর তুমি কি জানো সেই কঠিন পথ আকাবা এটা কি? আর তুমি কি জানো সেই কঠিন পথ আকাবা এটা কি? আল্লাহ এখানে এক প্রশ্নবোধক জোর ব্যবহার করেছেন, প্রশ্নবোধক জোর, যার অর্থ হলো হে মানুষ, তুমি কি জানো সেই কঠিন উঁচু পথটি আসলেই কি? এটি কেবল প্রশ্ন নয়, বরং আগ্রহ জাগানোর ভাষা, আগ্রহ জাগানোর ভাষা, যাতে মানুষ ভাবতে শুরু করে যে সেই নৈতিক চড়াই পথটি আসলেই কি নিয়ে গঠিত, যা আগের আয়াতে বলা হয়েছিল। সেই কঠিন পথে প্রবেশ করেনি, সেই কঠিন পথে প্রবেশ করেনি। এখানে আল্লাহ সেই পথের প্রাকৃতিক ব্যাখ্যা করার ভূমিকা দিচ্ছেন। এই আয়াতের পরোক্ষ অর্থ নিহিত যদি আমরা দেখি, এই আয়াতের মূল উদ্দেশ্য হলো মানুষকে নিজের বিবেক ও জীবন যাত্রা নিয়ে চিন্তা করার উদ্বুদ্ধ করা হয়েছে। তুমি কি জানো আল্লাহর নিকট কঠিন পথ কাকে বলে? অর্থাৎ শুধু নামাজ, রোজা বা আচার নয়, বরং ত্যাগ, সাহায্য ও মানবিকতা, নিঃস্বার্থ কর্ম এর মানে হলো আকাবা। এইগুলোই সেই আকাবা। এই প্রশ্নটির মধ্যে বিস্ময় রয়েছে, সতর্কতা রয়েছে ও চেতনার কথা বলা হয়েছে, যাতে মানুষ যেন ভাবতে শুরু করে, চিন্তা করতে শুরু করে, আমার জীবনের প্রাকৃত পরীক্ষাটি আসলে কি? আল্লাহ নিজেই বারবার এই আয়াতগুলোতে তা বিদশভাবে বর্ণনা করলেন। বিদশভাবে দাসমুক্ত করা, ক্ষুধার্তকে আহার করানো, বিপদগ্রস্তকে সাহায্য করা, এইগুলোই হলো সেই কঠিন পথ, যার অর্থ হলো আল আকাবা। তাফসীর ইবনে কাসির, সেখানে বলা হয়েছে যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ এই প্রশ্ন দ্বারা মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন, যাতে সে জানে আকাবা কেবল এক পাহাড় নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চড়াই পথ। পূর্ববর্তী আয়াতগুলোতে তিনি বুঝিয়েছিলেন সেই পথ হলো দাসমুক্ত করা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অনাথকে সাহায্য করা ও অভাবীকে সাহায্য করা, এটাই প্রকৃত ঈমানের পরীক্ষা। এর মূল অর্থ হলো আকাবা, চড়াই পথ ওঠা। তাফসীরে আজ-জালালাইন, সেখানে বলা হয়েছে তুমি কি জানো সেই কঠিন পথটি কি? এর মাধ্যমে মানুষকে অজানাকে জানানোর তাগিদ দিচ্ছেন। জালালাইন তিনি আরো বলেছেন, আল্লাহ চান মানুষ বুঝুক আকাবা মানে দান, আকাবা মানে ত্যাগ, আকামা মানে মানবিকতা, যা বাহিক নামাজের চেয়ে গভীর ইবাদত বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে আব্বাস তিনি বলেছেন, আল আকাবা এটি সেই পথ যা পার হওয়া মানে মানবতার প্রতি দায়িত্ব পালন করা। তিনি আরো বলেন, এই প্রশ্নটি আল্লাহর পক্ষ থেকে একটি দার্শনিক ও নৈতিক জাগরণ, যাতে মানুষ নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি সত্যি সেই পথ ধরেছি নাকি ধরিনি? হাদিসের প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজের আরামকে ছেড়ে দিয়ে অন্যকে উপকার করে। তিরমিজি। অন্য বর্ণনায় এসেছে, কঠোর পথ হচ্ছে দারিদ্র্যকে ও কষ্টকে ধৈর্য ধারণ এবং অন্যের জন্য নিজেকে কষ্টে ফেলা। সহিহ মুসলিম। আরো বলা হয়েছে যে যে মানুষকে সহজ করে দেয়, আল্লাহ তার জন্য কঠিন পথ সহজ করে দেন। সহিহ বুখারী। এর অর্থ হলো যে এইগুলোই হলো আকাবা পার হওয়ার বাস্তব রূপ। অন্যের জন্য ত্যাগ করা ইমানের কঠিন পাহাড় চড়া। বিজ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ। মনোবিজ্ঞান বলেছে মানব জীবনের সবচাইতে গভীর সন্তুষ্টি আছে যখন কেউ নিজের স্বার্থে ছাড়িয়ে অন্যের কল্যাণে কাজ করে, যা সুখ ও মানসিক প্রশান্তি বাড়িয়ে দেয়। স্নায়ু বিজ্ঞান তিনি বলেছে অন্যের উপকার করার সময় মস্তিষ্কে রাসায়নিক নির্গত হয়, যা মারাত্মক, যা আত্মতৃপ্তি ও প্রশান্তি দেয়। এটা হলো আল্লাহর সেই আকাবা, বাহিক কষ্টের মধ্যেও অন্তর্গত আনন্দ। নৈতিক দর্শন নিয়ে যদি বলি, তাহলে নৈতিক দর্শন বলে এই আয়াত মানুষকে এটাই শেখায় যে আত্মকেন্দ্রিক ভোগবাদ মানুষকে নিচে নামায়, কিন্তু আত্মত্যাগ মানুষকে নৈতিকভাবে উপরে তোলে। এই আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থ যদি আমরা দেখি, সেখানেও বলা হয়েছে যে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 47, কর্ম করো কিন্তু ফলের আশা রাখো না, অর্থাৎ ত্যাগ ও কর্তব্যই হল মুক্তির পথ। এটা আকাবার সমার্থক। আরো বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 2, কর্ম করো তাতে বাঁচো শত বছর, কর্মেই মুক্তি, অর্থাৎ কর্ম ও আত্মত্যাগই ঈশ্বর প্রাপ্তির কঠিন পথ। আরো বলা হয়েছে
অথর্ববেদ পর্ব 12 অধ্যায় 1 শ্লোক 23। যে অন্যকে সাহায্য করে সে দেবপথে চলে, অর্থাৎ কঠিন পথ হলো পদার্থ ত্যাগ। আরো বলা হয়েছে বাইবেল অধ্যায় 7 শ্লোক 14, সেখানে বলা হয়েছে জীবন ওই মুক্তির পথ হলো সংকীর্ণ ও কঠিন। বাইবেলে আরো বলা হয়েছে অধ্যায় 6 শ্লোক 9, সৎকর্মে ক্লান্ত হইও না, কারণ তার ফল সময় মতন তুমি পাবে। অর্থাৎ কঠিন পথ অবশেষে কল্যাণে পৌঁছায়। তাহলে সব ধর্মেই একই নীতি ফুটে উঠেছে যে মুক্তি সহজে নয়, সত্য পথের সংগ্রাম করেই অর্জন করতে হয়। তাই আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আদারা কামাল আকাবা, আর তুমি কি জানো সেই কঠিন পথ আকাবা সেটি কি? হে মানুষ, তুমি কি জানো সেই কঠিন উঁচু পথটি আসলে কি? এটি কেবল প্রশ্ন নয়, আগ্রহ জাগানোর জন্য, যাতে মানুষ ভাবতে শুরু করে সেই নৈতিক চড়াই পথটি আসলে কি নিয়ে গঠিত, যা আগের আয়াতে আমরা উপস্থাপন করেছিলাম। তাহলে চূড়ান্ত সারমর্ম এটাই দাঁড়ালো যে তুমি জানো না সেই পাহাড় কত কঠিন, যেখানে উঠতে হয় দাম দিয়ে, ত্যাগ স্বীকার করে, আর মানবতার পথ ধরে। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে নিজে আরাম ছেড়ে দিয়ে অন্যের জন্য কষ্ট নেয়, কারণ সেটি সেই আকাবা যার ওপরে আছে আল্লাহর সন্তুষ্টি ও চিরশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাবার সম্পর্কে আমল করার মতন এবং তার সুস্পষ্ট পরিষ্কার হওয়ার মতন তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন।